আচ্ছা, আপনি ধূমপান কি এখনো করেন? না স্যার, আমি এখন করি না। কতদিন ধরে করেন না? করে 2-2.5 মাস। আসলে আমরা আজকে ধূমপানের একটু অন্যান্য সমস্যাগুলো নিয়ে দেখবো যে ধূমপান শুধু শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা করে না, আরো অনেক সমস্যা করতে পারে। তো এরকমই আমরা আজকে একটা রোগীর কাছ থেকে শুনি যে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি ধূমপান কি এখনো করেন? না স্যার, আমি এখন করি না। কতদিন ধরে করেন না? করে 2-2.5 মাস। আসলে করেন না। বয়স কত আপনার? 40 বছর স্যার। 40 বছর। এটা আপনাদের আমরা দেখতেছি পায়ের মধ্যে আঙ্গুল নাই, লেফট আঙ্গুল নাই, এটা কি নিজে নিজে করে গেছে নাকি সমস্যা হয়েছিল? না স্যার, সমস্যা ছিল। আমি একটি ডাক্তার হাতে নেওয়া হলো। খবর হয়েছে। আচ্ছা, আপনার পায়ে ব্যথা করে? এখন স্যার ব্যথা করে, সবসময় করে? সবসময় হাঁটলেও ব্যথা করে, লাইট বুড়া লাইট ব্যথা করে। রাতে ঘুমাইতে পারেন না? না, হাঁটা চলা করলেও ব্যথা করে? জি ব্যথা করে। প্রচুর ব্যথা না? জি। আচ্ছা, এই যে দেখতেছি পায়ের এই আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে, এটা কি আস্তে আস্তে বাড়তেছে? জি, আস্তে আস্তে স্যার বাড়তেছে। দেখবেন যে পায়ের আঙ্গুলগুলো যে কালো হয়ে যাচ্ছে, পায়ের আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে এবং এই কালোটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। এবং এই রোগটা আসলে খুবই খারাপ একটা রোগ, যে এটাকে আমরা বার্জার ডিজিজ বলে থাকি। এবং ধূমপান হচ্ছে এটার একটা অন্যতম কারণ। তো যারা এমন ধূমপান করেন আপনারা সতর্ক হন, কারণ ধূমপানের আসলে কোনো ভালো দিক নেই। এটা শুধু একটা পর একটা শুধু খারাপ রোগী ডেকে নিয়ে আসে। শুধু বয়স হলে যেমন শ্বাসকষ্ট হয়, ফুসফুসে ক্যান্সার করে তা না, এরকম ইয়াং বয়সের একজন লোকেরও কিন্তু এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে যায়। এবং ওনার দেখানো অবস্থাটা কি, উনি হাঁটতে পারে না এবং রাতে ব্যথার জন্য ঘুমাইতে পারে না, এবং এখনই ওনার পায়ের আঙুল বেশগুলো নাই এবং আস্তে আস্তে অনেকগুলো আঙুল পছন্দ শুরু হয়ে গেছে। তো যারা ধূমপান করেন, আমি আশা করব এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হবেন।